আসসালামু আলাইকুম গাইস। এখন আমি অবস্থান করতেছি পদ্মা সেতুর দক্ষিণে। পদ্মা সেতুর দক্ষিণে এই যে ভিউটা, এইটা আমি জাস্ট আপনাদের মাঝে একটু বোঝানোর চেষ্টা করি যে দেখেন, বাংলাদেশ সরকারের এই যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি বাস্তবায়ন করতে একবার চিন্তা করেন এখানে কত কোটি টাকার খরচ হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে। অর্থাৎ সমতল ভূমি থেকে প্রায় 50 ফিট উচ্চতায় এই রাস্তাগুলি পদ্মা সেতুর সাথে একদম মিলিয়ে এই রাস্তাটি করা হয়েছে এবং এটা বেশ অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এটা সমতল ভূমিতে মিলিত হয়েছে। অর্থাৎ পদ্মা সেতুর সাথে সংযোগ করে এই রাস্তাটি একদম সমতল ভূমিতে যখন মিলাইছে, এইটা প্রায় 1 থেকে 2 কিলোমিটার রাস্তা এইরকম লম্বা লম্বা প্লেয়ারের মাধ্যমে এই রাস্তাটি নিয়ে সমতল ভূমিতে মিলানো হয়েছে। গাইস, আমি আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই প্রকল্পটি এখানে যারা আসবে, এখানে দেখলে মনে হবে যেন কোনো বিদেশি একটি সংস্থায় বা কোনো প্রকল্পের মধ্যে আমরা আছি। সো অসাধারণ একটি ভিউ এই জায়গাটির, যেখানে প্রত্যেকটা পদ্মা সেতুর প্লেয়ারের নাম্বার দিয়ে দিয়ে এখানে উল্লেখ করা আছে কোন প্লেয়ারটা কত নাম্বার। আর এখানে আমরা যে 3টি রাস্তা দেখতে পাচ্ছি, এই 3টি রাস্তার উপরের 2টি রাস্তা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর মাঝখানের যে ডাউন লেন্ড অর্থাৎ ডাউন নিচের যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেলের জন্য। অর্থাৎ এই রাস্তাটি দিয়ে ট্রেন চলাচল করে, আর দুই পাশ দিয়ে যে 2টি এলিভেটেড এক্সপ্রেস রয়েছে সেগুলো দিয়ে প্রচণ্ড গতিতে 120 কিলোমিটার স্পিডে, 100 কিলোমিটার স্পিডে এসব রোডে গাড়ি চলাচল করতেছে উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক হয় না। সো এই প্রকল্পটি সরকারের বাস্তবায়ন করতে প্রচুর প্রচুর পরিমাণ সময় লেগেছে এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সরকার বাস্তবায়ন করছে। সো আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা গর্বিত যে আমাদের এত সুন্দর একটি প্রকল্প কোনো ধরনের হ্যাসেল ছাড়াই সুন্দরভাবে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে এবং বর্তমানে এই প্রকল্পটি আমরা নিজেরা উপভোগ করতেছি, ব্যবহার করতেছি। অর্থাৎ যেখানে আপনি নৌপথে বা কোনো বোর্ডের মাধ্যমে যদি যাই, মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে আমার এই নদীটি পার হইতে। আর এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে, এই প্রকল্পটির কারণে বর্তমানে এখানে সময় লাগে 5 থেকে 10 মিনিট। 10 মিনিটের ভিতরেই আমরা এখন পদ্মাটি অতিক্রম করতে পারি। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সুন্দর করে একটি কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। তাহলে আপনার কমেন্টের মতামতে আমার পরবর্তী ভিডিও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং 64টি জেলা ভ্রমণ করে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসেই 64টি জেলা ভ্রমণ করতে পারবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।